দেখ দিন ইসলাম হইতেছে। কিরে দোস্ত, কি অবস্থা, কই গেছিলি? দুর্বল আর বলিস না, গতকাল ঢাকা গেলাম একটা চাকরি ইন্টারভিউ দিতে। বাহ মামা, চাকরি দিলে হয়ে যাবো নাকি? তাহলে তোর এত প্রেশানি লাগতেছে কেন? মামা চাকরি হয়ে যাচ্ছে, খাওয়াবি না? খা কিছু। বাল খামো ভাই, ঢাকার যে মানুষ যে বাট পাটে ভাই। কেন, কি হয়েছে? আরে 500 টাকা একটা সিরা নোট কি আপনি হান্দাই দিল, ঠিকই পাইলাম না। দেখি দেখি। এটা নিয়ে পুরো এলাকায় ঘুরলাম, কেউই নাই না। টাকাটা চালাই কেমনে বলতো? আরে বেটা, এটি কোনো ব্যাপার? আমাদের কিছু খাইলে তো এটা চালাই দিতে পারি। যা ভাগ, অর্ধেক খাইতে পারবো না, 100 খাই মনে যা। আরে আমাদের এলাকায় যে সোহেল আছে না, ও তো সেরা টাকা কেনে, তো সমস্যা কি? আরে মামা, তোর টাকা তো চলেই না, আর তোর টাকা চালাইতে হলে ওই মতিঝিল যাওয়া লাগবে, ওর থেকে আমাকে সোহেলের দোকানই বালা। আর সোহেল যা দেয় ওটাই বালা। সোহেল, তুই না সেরা টাকা কিনিস? হ্যাঁ কিনি তো। এই যে বল, 500 টাকা নিয়ে বাটে পড়ে গেছি। এটা নিয়ে কত দিবি বল? 450 এগুলো হারাম। আরে বলে এটুকু একটু সিরা, তাই বলে এত কম দিবি? মারানোর সময় বান্ডেলের ভিতরে ঢুকাই দিবি। সোহেল, তুমি ছেলে টাকা হচ্ছে কিনা করো? কি বলো, এটা তো সুদ হয়, এটা তো সম্পূর্ণ নাজায়েজ। এটা হলো মাসে মাসে টাকা লাগানো। তোমরা আসলে সুদের সংজ্ঞাটাই জানো। সুদ হইলো কোনো জিনিস, একই জিনিস কম বেশি করে বিক্রি করলে সেটাই সুদ হয়। মনে করো ছেঁড়া টাকা হোক অথবা নতুন টাকা হোক, কেউ যদি কম বেশি করে বিক্রি করে, অথবা ধান কেউ যদি কম বেশি করে বিক্রি করে, সেটাই সুদ হবে। হুজুর, গুলিস্তান সিম নতুন টাকা বেচে, এটা কি সুদ হবে? হ্যাঁ, সেটাও সুদ হবে। তাহলে সিরা টাকা কি ফেলাই দেবো? ফেলে দিবা কেন? ব্যাংকে গেলে তো তোমার ওই টাকাটা সেম ওই পরিমাণ টাকা চেঞ্জ করে দেবে, ব্যাংকের থেকে বদলে আনবা। শোনো, তোমার লাভের একটা উপায় আছে। জি হুজুর বলেন। তোমার মনে করো এই যে দোকানে তুমি ছেঁড়া টাকাটা বদলাইলা, এইভাবে ছেঁড়া টাকা দিয়ে কম বেশি না করে তুমি যদি এই দোকান থেকে একটা জিনিস মনে করো কিনলা, তো কিনে এই ছেঁড়া টাকাটা দিয়ে এই ছেঁড়া টাকাটা তোমাকে 50 টাকা কম দিল। তো ধরো কথার কথা, তুমি একটা 10 টাকা দামের চিপস কিনলা, এই চিপসের দামটা অথবা যে কোনো একটা জিনিস কিনে ওই জিনিসটার যে দাম তার থেকে যদি 50 টাকা বেশি নেয়, তাহলে এটা জায়েজ আছে দোকানদারের জন্য। এখন তোমার ছেঁড়া টাকার হিসেবে তোমার এখানে একটা জিনিসের দাম বেশি হইলো কারণে এভাবে বিনিময় করা, চেঞ্জ করে নিলে এটাও জায়েজ হয়ে যাবে, সমস্যা নেই, এই সিস্টেমে করতে পারো। কিন্তু এটা করা উচিত না। এটা সবচেয়ে ভালো উপায় হলো তোমার যে কোনো একটা ব্যাংকে যায়, ওই ব্যাংকে গেলে ওই ওই ছেঁড়া টাকাটা দিলে একবারে তোমার হুবহু সেম ওই পরিমাণ ছেঁড়া টাকা তোমার দিয়ে দিবে।